এক বন্ধু বলে, হুজুর সিমেন্ট যা লাগবে আমি একা পাঠায় দিচ্ছি ট্রাকে, আগামীকালকের থেকে 750 বস্তা সিমেন্ট পাঠায় দিলেন। আর এক আল্লাহর বান্দা বলে, হুজুর আমি ট্রাকে আপনার 42,000 ইট আমি পাঠায় দিচ্ছি। রডের ব্যবস্থা নাই, এক আল্লাহর বান্দা রড দিলেন কিছু, আর এক বান্দা দিলেন। এরকম হতে হতে কাজ হয়ে গেল। দিনের কাজ এরকম বেজে থাকে না যদি ইখলাস নিয়ে চলা যায়। আল্লাহর অভাব নাই, বান্দার অভাব আছে, আমার মাওলার দরবারে অভাব নাই। বান্দার কাছে যতবার বলো স্যার কিছু দেন কিছু দেন, তুমি আমার আল্লাহর কাছে যদি একবার চাইতে এত চাওয়া লাগতো না, পেয়ে যাইতা। এরে পর্দার আড়ালের মা, তুমিও মা, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির মা ও মা, ও কচুয়া এলাকার মা তুমিও মা, বড় পীর আব্দুল কাদের জিলানীর মা ও মা, কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহির মা ও মা। মনটা কি চায় না তুমি একজন কোরআনওয়ালার মা বাবা হয় কবরে যাও? দুনিয়াটা কিছুই না রে মা। আজকে তোমারে মার্কেটে না লেলে স্বামীর সাথে ঝগড়া করো, মন মতো চাহিদা পূরণ না করলে ঝগড়া করো। এক বক্তা সাহেব বয়ানে বলে, মহিলারা এত বেপরদায় চলে কেন? মসজিদে ঢুকতে না দেওয়ার কারণে। এখন তো ইসলামের ব্যানারওয়ালা ধান্দাবাজের অভাব নাই তো। আহা, বলে মহিলাদেরকে মসজিদে ঢুকাও, পুরুষের পাশাপাশি মহিলাদের নামাজের ব্যবস্থা করে দাও। বক্তা সাহেব বলে, মহিলাদেরকে মসজিদে ঢুকার সুযোগ না দেওয়ার কারণে মহিলারা বেপরদায় চলে। আমি জবাব দিয়া বললাম, আমাদের গোষ্ঠী শুদ্ধ বহু হাজার লাখ ওলামায়ে কেরাম যারা হকের পথে আছে, এদের স্ত্রীরা তো কোনোদিন মসজিদে যায় না, বরং অনেক হাজী সাহেবদের স্ত্রীরা হজে গিয়া বেপরদায় বাইতুল্লাহে দৌড়ায়। অথচ আমাদের মা, আমাদের চাচিদের নিয়ে হজ করলাম, আলহামদুলিল্লাহ আমাদের মা চাচির চেহারাটা মক্কায় বসিয়াও কেউ দেখতে পারে না। আর ওই চাপাবাজের দলেরা মেয়ে নিয়া, মহিলাদের নিয়ে হজে গিয়া কয় চেহারা খোলা রাখা যাবে, ফতুয়া একটু তিল পাইয়া তাল বানায়া পুরা বেপরদায় চলে, গুনাহ হয় খবর নাই, ফতুয়াবাজি করে। এরে নবীর উম্মতের দল, এরে পর্দার আড়ালের মা, তুমি একজন নারী হিসাবেই দুনিয়াতে বেঁচে থাকার জন্য আল্লাহ পাঠান নাই। তুমি একটা সন্তানের মা হিসাবেই পরিচয় দিলে চলবে না রে মা। তুমি একজন স্বামীর স্ত্রী পরিচয় দিলেই যথেষ্ট হবে না রে মা। তুমি একজন মায়ের কাছে সমাজ আর জাতি অনেক কিছু পাওনাদার। তুমি মায়ের কাছে জাতি চায় একটা আলোকিত সন্তান, তুমি মায়ের কাছে জাতির আশা হলো আলোকিত একটা সমাজ। তুমি মায়ের কাছে জাতির আশা আলোকিত একটি পরিবার। ও পর্দার আড়ালের মা, তুমি যদি আলোকিত সন্তান দুনিয়াতে উপহার দিতে চাও, তুমি মা যদি একজন আলোকিত সন্তানের মাধ্যমে সমাজ আলোকিত করতে চাও, মা তোমার অনেক ত্যাগ স্বীকার করতে হবে, যেমন ত্যাগ স্বীকার করেছিলেন খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির মা। কেমন ত্যাগ স্বীকার করেছিলেন খাজা মঈনুদ্দিনের মা? যেই খাজা মঈনুদ্দিনের খেদমতে ভারতের মধ্যে লক্ষ লক্ষ বিধর্মীরা কালেমা পড়েছে, খাজা মঈনুদ্দিনকে মা ডেকে বলে, রে সন্তান, তুই মঈনুদ্দিন এত দামি হওয়ার পেছনে আমি মায়ের ত্যাগ কত তুই জানো? আমি মা তোকে যতদিন গর্ভধারণ করেছি, আমি মা এক রাত্র ঘুমাই নাই, সারা রাত্র সেজদায় পড়ে কান্না করেছি। তুই দুনিয়াতে আসার পর আমি মা তোকে এক ফোঁটা দুধ আমি তোর মুখে দেই নাই ওযু ব্যতীত। এক ফোঁটা দুধ আমি তোর মুখে বিনা ওযুতে দেই নাই। এরে আম্মা জান, বলো
তোমার গর্ভের সন্তান নিয়া আল্লাহর কাছে কতবার কান্না করেছো, দোয়া করেছো, আল্লাহ আমার গর্ভের সন্তান তুমি আদর্শবানওয়ালা সন্তান হিসেবে কবুল করে নাও, সমাজের আলোকিত সন্তান দান করে দাও। ও আল্লাহ তুমি আমার সন্তানটারে খাজা মুঈনুদ্দিনের মতো বানায় দাও, তুমি আমার সন্তানটারে ইমাম গজালির মতো বানায় দাও। ও মা একটু জবাব দাও নিজের বিবেকের কাছে। তোমার সন্তানটা দুনিয়াতে আসার পর তুমি বাচ্চাটারে দুগ্ধ পান করাইছো, বলো মা তুমি অজু সহকারে দরকার নাই, তুমি একটু মোহাব্বতের নজরে বাচ্চাটাকে পর্দার আড়ালে দুধ পান করিয়েছো কিনা? না রে মা, দেখা গেল বাচ্চাটারে তুমি কোলের মধ্যে নিয়ে দুগ্ধ দিয়েছো আর ওদিকে টেলিভিশনের নাচ গান দেখতেছিলে। এরে আম্মা জান, আজকে যত সন্তান দেখো জমিনের মধ্যে সুনাম অর্জন করে চলছে, প্রত্যেকটা সন্তানের পেছনে খবর নেও তার মা বাবা ভালো হওয়ার কারণে এই সম্মান। মা বাবার ত্যাগের বিনিময়ে ভালো সন্তান। তুমিও মা আজকে তোমার বেপরদায় না নিলে, মার্কেটে ঘুরতে না গেলে তোমার মন বেজার, ঈদের খুশি আনন্দ নাই। অথচ বলো এই দেশের হক্কানি আলেম ওলামাদেরকে তাকায় দেখো, কচুয়াওয়ালাদেরকে তো বুঝানোর জন্য বাহিরে কোথাও যাওয়া লাগবে না। উজানির সোহবত প্রাপ্ত পরিবারগুলোর দিকে তাকাও, এদের নারীরা কোনোদিন বেপর্দায় চলে না, মার্কেটে যায় না, মসজিদেও যায় না। তাহলে এরা মার্কেটে যায় না কেন? মসজিদে না যাওয়ার কারণে এরা পর্দা করে এমন কিছু না কিছু। আসলে বেপর্দায় নারীরা চলার কারণ মসজিদ না, কারণ হলো আল্লাহর ভয় নাই।